এক ফোঁটা পানি দিয়ে দুজক নিবানো যায়। কসম খোদা, ওলামা একমত হবে। 7 সমুদ্র না, 7 সমুদ্রকে যদি আরো 700 কোটি গুণ বাড়ানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবাইতে পারবে। আজকে এক ফোঁটা পানি, চোখের এক ফোঁটা পানি দুজক নিবানো যায়। এক ফোঁটাও হইতে হবে না। হাদিস বলে মাসির মাথা পরিমাণও যদি চোখের কোনায় উদিত হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, চক্ষু জাহান্নামের উপরে হারা, এই শরীর আর জাহান্নামে যাবে না। আজকে সমাধান অনেক সহজ। যতদিন এটার ভিতরে আত্মা আছে সমাধান সহজ। যতদিন আমি বেঁচে থাকবো সমাধান সহজ। কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সহজ। আমাদের নবীজি শুধু মুখ দিয়ে বলাটাকে কবুল করার নয়, আরো আগে করায় দিছেন। হায়, শুধু বাক শক্তি আলার দিকে তাকান নাই। নবীজি বলছে আমার উম্মত যদি হাত উঠাইতে না পারলো, বলছে মুখ দিয়া বললেই হবে। বলছে মুখ দিয়েও যদি না বলতে পারলো, বলছে ইশারা করলে হবে। বোবা যারা, ওরা মুখ দিয়া বলতে পারে না, ওরা কি করে? কি করে? আরে হুজুররা কি বলে, কি করে, কি কি এটাই ওর কলেমা। এই পর্যন্ত মঞ্জুর করাইছে। বিদায় আমার কথা শেষ জায়গা আবারও আসছি। বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। প্রস্তুতি নিতে রাজি? রাজি? সবাই মনে হয় রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে প্রথম তওবা করতে হবে। বলেন আল্লাহ তওবা করলাম। নামান তওবা তো এই উম্মত কি দিছে আল্লাহ। আর 2টা কাম করতে হবে। পারবেন? পারবেন? কন্টিনিউ পারবেন না বুইলা যাবেন? যুবক বুইলা যাবে? বুইল না, বড় পস্তাব। ওই দিন মনে উঠবে তোমার খুব। কোরআন বলে খুব মনে উঠবে। ওই দিন মনে উঠবে। কোরআন বলে ওই দিন মনে উঠবে। প্রত্যেকে ওই দিন মনে করবে, কিন্তু ওই মনে করা কোনো কাজে দিবে না। এই জন্য 2টা কাজ কন্টিনিউ করি। সারাদিন কি করলেন এটা আমার বিষয়। আমাকে চৌকিদার বানায় আল্লাহ পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই না। দারোগার কাম হলো মানুষের দোষ খুঁজা বাহির করা, চৌকিদারি করা। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না। আমাকে তো আল্লাহ আপনাদের পাও ধরার জন্য পাঠাইছে। আমি পাও ধরতে থাকবো। সারাদিন কি করলেন আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমানোর সময় আপনি হাত উঠায় ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন ঘুমাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। হাতটা উঠান আর বলেন আল্লাহ মাফ করে দিয়ে। পারবেন? কন্টিনিউ পারবেন? 6 মাস করে দেখেন, আপনি আমাকে খুঁজবেন। আমার বিশ্বাস মনের কথাটা বলার জন্য খুঁজবেন। বলবেন হুজুর মনে শান্তি আসেন। আপনারা না বলা পর্যন্ত কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ কি দেখাইতেছে, আল্লাহ আপনাকে দেখাবে। আমার বিশ্বাস। যুবক, সারাদিন তুমি কোথায় গুলটা মারলা, এটা আমার বিষয় না। গুলটা মারা বোঝো? ডাকায়া শব্দ প্রত্যেকে বুঝবা। থাকো তো গাজীপুর, এটা ডাকায়া শব্দ। সারাদিন তুমি কি করলা আমার বিষয় না। ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলা কিনা, এটা আমার বিষয়। আল্লাহর কাছে মাপ চাইলা কিনা। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, চিরনিদ্রা হয়ে যাবে, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, মাপ চাবে। কোরআনে আছে 1000 বৎসর পর্যন্ত চিৎকার দিবে। 1000 বৎসর পরে আল্লাহ জবাব দিবে না, মাধ্যম দিয়ে জবাব দিবে। ক্বালু ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন।
এই অবস্থায় থাকো, আজ থেকে তোমার আওয়াজ করা, শব্দ করার শক্তিটা আমরা হরণ করে নিলাম। কসম খোদার শব্দ করতে দিলাম। ইয়াউমা নাখতিম, মুখের ভিতরে সিল গালা লাগায় দিলাম। আপু এই অবস্থায় আমরা প্রতি রাত্রে তোমাকে ডাকতাম, আমরা ডেলি 5 বেলা তোমাকে ডাকতাম। কয় বেলা? আরে বাংলায় প্রবাদ বাক্য এটা গাজীপুরও আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর শাশুড়িও পছন্দ করে না জামাই নিত্য আসো। নিত্য বোঝেন কি? প্রতিদিন আসো, এটা পছন্দ করে না। অথচ এই বাড়ির মেয়ে ওর কাছে বরণ পোষণ ওর কাঁদে, কলিজার টুকরা ওরে উঠায় দিয়ে দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়, চোখের মনি হয়, মা বাবার জান হয়, জান। যার মেয়ে নাই ও কোত্থেকে বুঝবে? যার মেয়ে আছে ও বোঝে মেয়ে কি জিনিস। কি সত্য তো? হ্যাঁ, মেয়ে উঠে দিচ্ছে, কিন্তু জামাই ডেলি আসুক এটা পছন্দ করে না। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে নিজের ঘরে। আল্লাহ বলে তোকে ডেলি আমার ঘরে ডাকতাম, তোর আত্মীয় স্বজনও তো ডেলি তোকে ডাকতো না। তোর শ্বশুর বাড়ি এলাও তো ডেলি গেলে জুতা দেখাইতো, শাশুড়িও কইতো কোন বিপদে পড়লাম, শ্বশুরও বললো কার পাল্লায় পড়লাম, শালা সারিলেও বলতো আর বাদান্না খুঁজা পায় না। কত শব্দই তো ব্যবহার করে, ঠিক না? সমাজ বলতো গরজামাই, নইলে ডেলি যায় গিয়ে লেগা। ওর কি বাড়ি ঘর নাই? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কয়বার? হ্যাঁ, হায় হায়, 5 বার ডাকার পরেও সুতা পরিমাণ ইজ্জত কমায় নেয়। বড় হাদিসে বলছে ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। 5 বার কেন, 500 বার। যতবার আসবি ততবার সম্মানের মালা পরাবো। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আমাদেরকে বলে দিছে যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তোমরা বলে দাও ইমানদার, তোমরা সার্টিফিকেট দিয়ে দাও ইমানদার, তোমাদেরটাই আমি গ্রহণ করব। হাদিসে কুদসিতে আছে, মানুষ যার ব্যাপারে ভালো বলে আল্লাহ বলে ইন্নী আ'লামু বিহ, এই ব্যক্তির ব্যাপারে আমি তোমাদের চেয়ে ভালো জানি। তোমরা আর কি জানো? আমি তো লুকানোটাও জানি, কিন্তু আল্লাহ তারপরে বলে তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়ে দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। ভালো ভালো, আল্লাহ ভালো লেখা দেয়। সকাল বিকাল যে মসজিদে আসে বলে দিছে বাশশিরিল মাশাঈনা ফিদ-দুলাম ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম। কিয়ামতের দিন উঠছে বড় আলো কেউ পাবে না, ও চতুর্দিকে আলো আর আলো। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওর চতুর্দিকে আলো আর আলো। আল্লাহ বলছে তোমরা ওরে সুসংবাদ শোনায় দাও। হায় হায়, 5 বেলা ডাকে। কয় বেলা? কেন ডাকে? নামাজ, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার পিচ্চি আমার লোক একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি। 19টা রাইখা দিলাম, একটা বললাম, আরো 19টা আছে। এই জন্য মসজিদে ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না, 90% যুবক পড়ে না, 90% হাটওয়ালারা পড়ে না, বাজারওয়ালারা পড়ে না, অফিসওয়ালারা পড়ে না, আদালতওয়ালারা পড়ে না, মেইলওয়ালারা পড়ে না, ফ্যাক্টরিওয়ালারা পড়ে না, রোডওয়ালারা পড়ে না, ঘাটওয়ালারা পড়ে না, বাড়িওয়ালারা পড়ে না, ঘরওয়ালারা পড়ে না। সবাই কি বলে ব্যস্ত? কি অথচ কিতাবে লেখা আছে মৃত্যু লগ্নে ফেরেশতা প্রথম এসে একটা চিৎকার দিবে, আইনাল ইশতিগাল। তুই না ব্যস্ত বলতি,
আমরা চলে আসছি, বল তোর ব্যস্ততা কোথায়? হায় হায়, আসামিকে টোকাইতে টোকাইতে যখন পুলিশ পায় তো দুইটা পাছার মধ্যে লাগায়া বলে, কই ভাগবি বল, ধরা ফেলছি, ভাগবি কই বল, কোথায় বেগে যাবে? আর ধরা তো ফেললাম। ফেরেশতা এসব প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত বলতি, আল্লাহ 5 বেলা ডাকতো, তুই না বলতি আমি ব্যস্ত, বল ব্যস্ততা কোথায়? তারপরে চিদের ঠেলায় সুতাটা টান দিবে, রুটা বাহির করে নিয়ে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম। দ্বিতীয়টা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ছাড়বেন? পড়বেন, পড়বেন। কে কে অঙ্গীকার করতে পারেন যে পড়বো আর ছাড়বো না? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দেখানো যাবে কোরআন দিয়া, দৃষ্টি একটা নেয়ামত। কয়টা? আরে বলেন না, দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? যুবকরা বলুক কতবার দেখলো, কত জিনিস দেখলো, মিলায় কিন্তু দিতে হবে। আল্লাহর কাছে মিলানো আছে, লেখা আছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন। তুমি যতবার দেখো আমরা সেভ করি, আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষা করেন, মিলায় দিতে হবে। আপনি ভাবছেন 2টা ক্যামেরা দিয়ে দেখেন? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, 2টা। কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 13 26। আপনি আর আমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। সামনে তাকাইতে দেরি, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা উঠতে দেরি করে না। মিলায়া দিতে হবে কিন্তু, নাইলে আমার কথা মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। কথা লম্বা হবে না, অনেক হয়ে গেছে, রাত্র 11টার উপরে বাঁচতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ ঠিক না, আর বেশি ওয়াজ শুনতেও হয় না। জীবন গড়তে হইলে অল্পতেই গড়া যায়, যদি দিলে লাগানো যায়। প্রমাণ আছে, প্রমাণ। এক শব্দ দিয়ে জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথা দিয়ে জীবন চেঞ্জ করছেন। উনি কোনো কুতুব ছিল না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, দেশকে পরিচালনা করতেন, দেশের রাজা ছিলেন। শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি তোমার বাড়ির ছাদে উট খুঁজে না পাই, তুমি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? এতটুক কথা দিলকে ভেদ করে চলে গেছে। সকালই রাজত্ব ছেড়ে দিছে। আমাদের সমাজকে তো দেখি ছোট একটা পদ পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, বাচ্চাদেরকে এতিম করতে চায়, রক্তের বন্যা বহায়া দিতে চায়, ছোট্ট একটা সামান্য পদের জন্য। উনি তো রাজত্ব ছেড়ে দিছেন। পান্নায় বড়টা, আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহামকে দেখা যায়। প্রথম সারির ব্যক্তিত্বদের ভিতরে একজন, যার নাম ইব্রাহিম ইবনে আদহাম। কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। মানুষ বলবে আর রহমতুল্লাহ আলাইহি পড়বে। এতটুক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনার, কোন জীবিত মানুষের কথায় জীবন চেঞ্জ হয় না। ওনার ছোট একটা মেয়ে মারা গেছে, স্বপ্নে দেখছে মেয়ে বাপের আঙ্গুল ধরে বলছে, বাবা এখনো কি ফিরার সময় হয় নাই? এখনো কি আল্লাহর দিকে ফিরার সময় হয় নাই? তুমি তো আমাকে হারায় ফেললে, এখনো কি তোমার বিবেকের পর্দা খোলে নাই? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার।
টাকার পাহাড় ছিল, সোনার টাকা। বর্তমানে তো কাগজের কারেন্সি। এটা কোনো সম্পদ? কাগজের কারেন্সি বর্তমানে। ওই যুগে স্বর্ণের কারেন্সি ছিল, রূপার কারেন্সি ছিল। পাকিস্তান আমলেও আমাদের দেশের 1 টাকার নোটগুলা সব পিওর 1 তোলা রূপার ছিল। এখন এক একটার দাম হলো 3600 টাকা। 1 টাকা 3600 টাকা। আছে, নিয়ে আসেন, আমি কিনা নিব। মালিক ইবনে দিনার এতটুক কথায় জীবন চেঞ্জ। আওয়াজ করেন না, শুনেন, ভালো মতে লম্বা হবে না, দিলে লাগলে জীবন চেঞ্জ হয়ে যাবে। ভাবেন এত বড় ক্ষমতা দিল, সারাদিন আসল কথায় চলে যায়। সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? ভাবেন কতটুকু ভোগ করি, আর সারাদিন আল্লাহ আল্লাহ করি কতটুকু? যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন আল্লাহর ভোগ করো কতটুকু? সব বাদ দিলাম, আল্লাহর যৌবনটা তো ভোগ করো। যৌবনটা কে দিছে? আরে বলো, কে দিছে? যৌবনের চেয়ে দামি কোনো জিনিস আছে নাকি? মানুষের জীবনের সবচেয়ে দামি পিরিয়ড কোনটা? কোনটা? হ্যাঁ, সবচেয়ে দামি সময় যৌবন। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস যৌবন। ওটাই তো যুবককে দিছে। ও কয়বার আল্লাহ আল্লাহ বলে ডেলি? এতটুকু শুধু বাবা। কিয়ামতের দিন তো সর্বপ্রথম বলবে, মা লা ইয়াজাল কদম আবদ, পাও তো হেলাইতে দিবে না, দাঁড়া তো কড়ায় রাখবে। প্রথম প্রশ্ন হবে, আন শাবাবিকা ফীমা আফনা, বল যৌবন কোন কাজে লাগাইছিস? আমার সমাজের যুবক তো বলবে সারাদিন ইন্টারনেটে লাগাইছি। যুবকের যৌবন তো ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেটের মাধ্যমে মাটিতে মিশতেছে। ওরা তো জানি না ওদের যৌবন কিভাবে মিশতেছে। ওদের ভিতরে অ্যানালাইসিস নাই। ওরা বলবে ইন্টারনেটে আবার যৌবন যায় কি করে? কসম খোদা, যাক না গাজীপুরে কোনো প্রফেসরের কাছে, যা ভালো ডাক্তার প্রফেসর, বলে যায়া বলো আমি ইন্টারনেটে এটা এটা দেখি। ডাক্তার আমার কথার সাথে একমত হবে। যৌবন তো মাটিতে মিশতেছে ইন্টারনেটের কারণে। ও আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে, ওর যৌবন লস হইতেছে, ও জানে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যুবককে, বল যৌবন কোথায় কাটাইছিস, কোথায় বিলীন করছিস, কোন জায়গায় লাগাইছিস? একটু ভাবেন। এতটুকু কথাই ওয়াজের জন্য যথেষ্ট। আমি আল্লাহর ভোগ করি কতটুকু, সারাদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু? বাইপাসের তো কোনো সুযোগ নাই। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, তুমি ভাইগা কোথায় যাবে? কোথায় ভাইগা যাবে? ইল্লা বি সুলতান, আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আরেকটা বলছে, আনা মাকুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে। দূরত্ব কতটুক এটাও বলে দিছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে থেকে তোমার সঙ্গে থাকবো। আর আমি যদি তোমার সঙ্গে না থাকি তো তুমিও থাকবে না। আপনি জানেন না আপনার ভিতরের আত্মাটা কি জিনিস? এটা আল্লাহর একটা পাওয়া। কি কি আল্লাহর কি কোন পাওয়া? আল্লাহর সবচেয়ে সুপার পাওয়া। এটি আল্লাহ ইঙ্গিত দিছে, ওয়াদাতু আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লা, আমি আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। আল্লাহর আরদি ফাস্তাকাররা, জমিনে রাখতে দেরি, বাসমান হতে দেরি হয় নাই। আল্লাহর জিবালি ফারসা, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হতে দেরি হয় নাই। আল্লাহর উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও ফাইটা বাহির হতে দেরি হয় নাই। আল্লাহ সাহাবি ফামতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না।
আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, নদী নালার উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। হায় হায়, ও মানুষ, বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির উপরে রাখতে দেরি, তোর মতো সৃষ্টির সেরা মানুষ হয়ে বাহির হতে দেরি। আপনার আমার অস্তিত্ব কি, আসল কি? বিদ্যুটে দুর্গন্ধময় পানি, সবচেয়ে নিকৃষ্ট, নাক ছিটকানো পানি, নাক ছিটকানো ওই পানি। বিদায় চিন্তা করেন, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুরের মানুষ সকালবেলা তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি, দুনিয়াতে এরকম জমিন চিনি, গাজীপুর কি এর চেয়ে বহুত বিশাল। এক রাত্রে মাটিতে মিশাইয়া দিছেন, কিচ্ছু নাই এখানে, কিচ্ছু নাই। গাজীপুর কয়শো কিলোমিটার? আরে বলেন না, কয়শো কিলোমিটার গাজীপুর? হাঁকুরা রয়েছেন দেখি, বলেন তো না। ইয়ামানে 600 কিলোমিটারের ড্যাম আছে, কিচ্ছু হয় না, এক রাতে মিশাইয়া দিছেন। চলেন আমার সাথে দেখে আসেন। কওমে সাবা এক রাত্রে মিশাইয়া দিছেন। যে শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। জিজ্ঞেস করেন কোরআনে আছে কিনা নাই। বিলকিসের রানী, রানী বিলকিসের রাজত্ব এক রাত্রে মিশাইয়া দিছেন। বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। লম্বা করে কি হবে, দিলে না গাঁথলে। বাংলাদেশে তো ওয়াজ কম হয় না, কিন্তু দিলে তো কেউ গাঁথে না, ফর্মালিটি হয়, হয়ে শেষ হয়ে যায়। সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু, আর আল্লাহ আল্লাহ করি কতটুকু। এই মজমায় কেউ নাই 100 বার ডেলি আল্লাহ আল্লাহ করে। ওই আল্লাহওয়ালার কথাই তো সত্য। কবরস্থানে বসে কাঁদতেছে যুবক, জিজ্ঞাসা করছে বাবা কে মারা গেছে তোমার? বলছে কেউ মারা যায় না। বলছে তাহলে কবরস্থানে বসে কাঁদো কেন? প্রয়োজন? বলছে তাও না। বলছে তাহলে একা একা কবরস্থানে বসে কাঁদো কেন? বলছে বেটা, বললে কি বুঝে আসবে? তুমি তো যুবক, বুঝবে কি না? বলছে বলো না বাবা। বলে সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। 99.99 মানুষ হাত উঠাইতো না। বলেন এখানে কে আছে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ সরি, আল্লাহ মাফ করে দেন? কার এই অভ্যাস আছে ডেলি একবার একটু অন্তরালে যে হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন? একজনও তো নেই। আল্লাহ বলতেছিল বেটা, এই কবরস্থানের মানুষগুলোই যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, একজনও হাত উঠাইতো না। বেশিরভাগই হাত উঠাইতো না। আমি সচক্ষে দেখতেছি, এটাও সত্য। এটাও সত্য, আমি সচক্ষে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। কতটুক বুক করি আর কতটুক আল্লাহ আল্লাহ করি। কালকে যুবক এই চেহারাটা কি করে দেখাবা, কি করে দাঁড়াবা? একটা প্রশ্নের উত্তর কি করে মিলাই দিবা? একটাই তো মিলাই দেওয়া যাবে না, 50,000 বৎসরও মিলাইতে পারবেন। কসম খোদা, কোরআন 50,000 বৎসরের কথা বলছে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দরকার। আজকে সমাধানের সুযোগ আছে, ইচ্ছা করলে সমাধান করতে পারি।
এই উম্মতের জন্য সমাধান বড় সহজ, উম্মতে মুহাম্মাদীর জন্য সমাধান বড় সহজ। হায় এরকম, এটাকে কি বলে, ডিসকাউন্ট আল্লাহ কোন উম্মতকে দেন নাই, সুযোগ কোন উম্মতকে দেন নাই, ছাড় কোন উম্মতকে দেন নাই, হ্রাস কোন উম্মতকে দেন নাই। এই উম্মতের জন্য আজকে সহজ, ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তি পারে। আবার এই অঙ্গীকারও দিছে, তোর জন্য আমি অপেক্ষা করব। আল্লাহ বলতেছে, বান্দা তোর জন্য, যুবক তোর জন্য আমি অপেক্ষা করব। কি অপেক্ষা করবে? আরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না? 40 নেকি মিলবে, 40 নেকি। 40 নেকি অন্য 40 নেকির মতো না, সংখ্যায় এক বটে, কিন্তু গাঠিতে সমান না, ওয়েটে সমান না। আল্লাহ বলার 40 নেকির ওয়েট মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না, কেননা এটা নামই তো আল্লাহর। কার নাম? আল্লাহর নাম। আল্লাহ নিজে রাখছে নিজের নাম আল্লাহ। এটা বড় ওয়েটওয়ালা, বড় ওয়েটওয়ালা। আজকে বড় সহজ সমাধান, বড় সহজ। হায় হায়, সমাধান যদি সহজ না হইতো তাহলে আল্লাহ প্রতি রাত্রে ডাকতেন না, এখন ডাকতেছে। দুনিয়াওয়ালারা তো আসামিকে খুঁজে বেড়ায়, হাত কড়ি পড়াইতে পারলে ক্রেডিট মনে করে, বেরি পড়াইতে পারলে খুশি হয়, জেল জরিমানা করতে পারলে কোনো কথাই নেই, ফাঁসির কাস্টে চুলাইতে পারলে তো কোনো কথাই নেই। আল্লাহ তো ডেলি রাত্রে ডাকে। দুনিয়াওয়ালা তো ছোট আসামিকেও ছাড় দিতে চায় না, আল্লাহ তো যত বড় আসামি হোক ডাকতে থাকে, এখন ডাকতেছে। আল্লাহ বেরিয়ে দিছে ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে, দুনিয়াওয়ালারা শাস্তি পছন্দ করে, আমি মাফ করা পছন্দ করি। দুনিয়াওয়ালারা দোষ প্রকাশ করা পছন্দ করে, এত টুকরে এতটি বানায় দেয়। এই মিডিয়াওয়ালারা আছে না, এই যে দেখেন মিডিয়া, মাঝে মাঝে আমরা কিছু বলি না, ওটারও আমাগো বইলা চালায় দেয়, ছবি অ্যাড করে চালায় দেয়, অথচ বলিই নেই, আমি ওইখানে ছিলামই না। এই যে এরা বয়ে বয়ে এগুলা করে ভিউজ বেশি পাওয়ার জন্য। জিগানাদেরকে ভিউজ বেশি পাওয়ার জন্য ছবি একটা অ্যাড করে ছেড়ে দেয়, বলছি একটা ছেড়ে দেয় আরেকটা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ মানুষের দোষ প্রকাশ করতে আনন্দ বোধ করে, আমি লুকাইতে আনন্দ বোধ করি। এই জন্যই তো আমার নাম সাত্তার। আল্লাহ তো যুবকরে বলে, যুবক তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আস্তুরু কাওয়ালা ও তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোর করতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। হায় হায়, তারপরে তো যুবকরা গুনাহ ছাড়ে না। আজকে সমাধান সহজ, আল্লাহ অপেক্ষা করতে থাকে। হাদিস দিতেছি, হাত্তা ইউগারগির, বন্ধুর কান্নার উপরে বলে দিছিলেন, বন্ধুর কান্না দেখার কারণে বলে দিছিলেন, বন্ধু কাঁদতে ছিল। জিজ্ঞাসা করছে জানেন, তারপরও জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বুঝার পরেও জিজ্ঞাসা করেন কেন? উম্মতের জন্য কাঁদি। বলছে গ্যারান্টি দিতেছি আপনার উম্মতকে আমি উম্মতের জন্য অপেক্ষা করব, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ও হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আরেকটা বুঝবেন কিনা জানি না, বলে দেখি বুঝে আসে কিনা। এই উম্মতের জন্য তো হাতও উঠাইতে হয় না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি
وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوصار ولأجلك سميت نفسي العزيز الغفار। আল্লাহ বলে, বন্ধুর উম্মত যদি চিন্তা করতে করতে মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, আমার বুঝি ধ্বংস অবধারিত, মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলে ও চিন্তা করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে পিতে হাত বুলাইতে থাকি আর বলতে থাকি চিন্তার কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ভাবেন বুক করেন কতটুকু। কোরআন তো এইদিকে ইঙ্গিত দিছিল, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভাবো সারাদিন আমারটা বুক করো কতটুকু। গাজীপুরের মানুষ, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আমার বিশ্বাস এই গাজীপুরে একটা টিনের ঘর হতো না, টিনের। এই বাংলাদেশই হতো না, এই দুনিয়াতেই হতো না। ডেইলি 16,500 টাকা বিল দিতেন, না টিনের ঘর বানাইতেন, না বিল্ডিং করতেন। পার হেড প্রতি মাসে বিল আসতো 4,95,000 টাকা। ডেইলি 16,000-কে 30 দিয়ে গুণ দেন। পানির দামে যদি কিনতে হতো 30 টাকা লিটার, বাকিগুলা বললাম হায় হায় 100টা দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায়। শুধু অক্সিজেন দেখাইলাম, ডেইলি 16,000 টাকা বিল, 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন, পার শ্বাসে যদি 1 পয়সা বিল দিতে হতো। আপনারা না বলেন পালস না কি বলে, আরে কোম্পানিগুলা বলে না কি কি বলে, এটারে কি বলে, আমি তো উচ্চারণও করতে পারি না। আরে না আছে, নেটের একটা, মোবাইলের কলের একটা হিসাব আছে। ফ্রি, কয় সেকেন্ড জানি ফ্রি, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক শ্বাসে যদি 1 পয়সা দিতে হতো, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 পয়সায় 1600 টাকা দেয়। যুবক মোবাইল কিনতে আর ঘরে ওয়াইফাই লাগাইতে, আর সারাদিন তুমি আনলিমিটেড দেখতে। একটু বাবু হাসো না, হাসার জন্য বলতেছি না, আমার তো মনে চায় তুমি দিল খুলে ভিতরে ঢুকে দিতে পারতাম। যদি এরকম আধ্যাত্মিক শক্তি, তো যুবক করে পাগল বানায় দিতাম। ডাক্তার আর কি ওপেন সার্জারি করে, আমি ওপেন সার্জারি করে ঢুকায় দিতাম ভিতরে, যাতে যুবক আজকের থেকে জান্নাতি যুবক, ওর ভিতরে জান্নাতের নিশা ঢোকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢোকে, যে আমি এই চেহারাটা কি করে দেখাবো, যৌবনের হিসাবটা আমি কি করে দিব। প্রথম হিসাব তো হবে যৌবনের, আন শাবাবিকা ফীমা আফনা, যৌবন কোন কাজে লাগাইলি। সিরিয়ার একজন আলেম ছিল 1000 বছর আগে, অনেক আগের জীবন, যার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে গোরখোদক। গোরখোদক বুঝেন কি? কবর খোদাই করে। এরা দামেস্কের কবরস্থানে কবর খুঁড়তেন, বংশগত এরা গোরখোদক, কবর খোদক। আব্দুর রহমান একদিন 2টা লাশকে, এই 2-4-10 দিন বা 1 মাসের আগায় মাথায় 2টা লাশকে দাফন করছেন। প্রথম যখন লাশকে সে দাফন করে, তখন সে দাফন করে বেহুশ হয়ে গেছিল। দ্বিতীয়টা দাফন করে সে আর বেহুশ হন নাই। যেই বাড়ির লাশ, একই বাড়ির লাশ ছিল, একই ঘরের 2 জন মারা গেছে 1 মাস আগে পরে। যে জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তি কি ছিল, তো বলছে কেন, সে তো মাদ্রাসার তালেবে এলেম ছিল।
তো বলছে শুনো, প্রথম লাশটাকে দাফন করে আমি বেহুশ হয়ে গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ, এটা মনে আছে, তুমি বেহুশ হয়ে গেছো। বলছে তোমরা তো জিজ্ঞেস করলে না আমি কেন বেহুশ হলাম। বলে আমি যখন একে কবরে রাখতেছিলাম তো কবর এরকম আলোকিত হইতেছিল যে আলো আমি সহ্য করতে পারি না, বেহুশ হয়ে গেছে। আমি যখন হুশে আসছি তখন আর ওই জায়গায় আমি লাশ খুঁজা পাই নাই। আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশটাকে নিয়ে যেতেছে। বলে দ্বিতীয়টা যখন কবর দিছি তখনও আমি দেখছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, আর আমার চোখের সামনে ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। কিন্তু প্রথমবার আমি বেহুশ হওয়ার কারণে দ্বিতীয়বার আর আলোর প্রভাব অতটুক আমার দিলে পড়ে নাই। বলো দ্বিতীয় ব্যক্তিটা কে ছিল? তো বলতেছে এরই ভাই, কিন্তু ওই প্রথম জনের সহযোগী ছিল। কি ছিল? সহযোগী, বুঝেন? সাহায্যকারী ছিল। বাস শুনা সে চলে গেছে দামেস্কের জামেয়ায়। ওই যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে যে আলেম মাদ্রাসা ছিল ওইখানে চলে গেছে, যে বলছে আমি ভর্তি হব, কিন্তু তার বয়স তখন বুড়া, কি বৃদ্ধ বয়স। মাদ্রাসাওয়ালা বলতেছে তুই বৃদ্ধ বয়সে কি শিখবি? তো বলছে আমি শিখতে আসছি, আমি শিখব। তো মাদ্রাসাওয়ালাদেরকে এই কাহিনী শুনানোর পরে তার ভর্তি নিয়ে আনিছেন, সে এলেম শিখছেন, আর ওই যুগের শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আজকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আব্দুর রহমান হাফফার। কেউ যদি তালাশ করতে চায় তাহলে তালাশ করে পাবে। ওনার লেখা কিতাবও আছে। উনি প্রথম সারির আলেম, বুড়া বয়সে। শুধু আলেমদের কবর আর সহযোগিতা সাহায্যকারীদের কবরের নূর দেখা বুড়া বয়সে আলেম হওয়ার আগ্রহ যাচ্ছে। এই জন্যই আমি সাহায্যকারীদেরকেও সৈনিক বললাম। চার দল তো আসেই, সাথে যারা সাহায্যকারী হবে, ভালোবাসাকারী হবে, সহযোগিতাকারী হবে, এরা পর্যন্ত কি হবে? সৈনিকের অন্তর্ভুক্ত হবে। কি রাজি আপনারা? সত্য? পাক্কা? ইনশাআল্লাহ? দোয়াও করেন, সহযোগিতার জন্য অপেক্ষাও করেন। আল্লাহর কাছে দামি হইতে আল্লাহ কিচ্ছু দেখে না, শুধু দেখে হুকুম মানলো কিনা। আল্লাহর হুকুম যে মানবে সেই ভিক্ষুকের মতো দামি হবে। ঠোঁট হেলাইতে দেরি, আল্লাহ প্রতিশোধ নিতে দেরি করেন। হুকুম মানার দ্বারা দেখা যাবে একদিন ফকিরও রাজা। ফকিরও দেখামো একটা। আরে যুবক বলে বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে। বৃদ্ধ ভিক্ষুক কে? ভিক্ষুক ভিক্ষা করে খায় না, পোশাক না আশাক, জীর্ণ শীর্ণ। ভিক্ষুক তো ভিক্ষুকই হয়, ঠিক না? কি শার্ট প্যান্ট পরে কি ভিক্ষা করা যায় নাকি? ভিক্ষুকের রূপই ভিন্ন, ঠিক না? দেখলেই বোঝা যায় কাঙ্গাল ভিক্ষুক। ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে কে? যুবক। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ। প্রতিবাদ বোঝেন তো, তুই আমারে মারলি কেন? প্রতিরোধ থাপ্পড় দেওয়ার সময় থাপ্পড়ে বাধাও দেয় নাই, শুধু উপর দিকে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট কোন দিকে তাকায়? উপরের দিকে ঠোঁট নাড়ায় দিছে।
ঠোঁট নাড়ায় কি বলছে? এতটুকু বলছে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, ও আল্লাহ তোকে তো চোখ দিয়া দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, ফালা তারা মা বি, দেখলা না আমার সাথে কি ঘটে গেল, দেখলা না? বাস এতটুক বলতে দেরি, ঠোঁট নাইরা যুবক মরতে দেরি হয় না, জাগাই পড়ছে আর মরছে। সবাই ধরে ফেলছে বৃদ্ধকে, এটা কি করলাম? বলছে কি করলাম? বলে মরা তো গেল, কি করলা তুমি? এমন কি করলাম মরা গেল? তো বৃদ্ধ বলতেছে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের। কি প্রেম বোঝেন? এটাও মনে হয় বোঝেন না, ঠিক না? আরে প্রেম বোঝেন না? বোঝে না মনে হয়। যেমনি চুপ মেরা বসে আছেন মনে হয় প্রেম সেরেম বোঝেন না, ঠিক না? বিয়া শাদী করেন নাই, কোথেকে বুঝবেন, ঠিক না? করছেন বিয়া, ওই যে করে নাই, ওই যে বিয়েই বলে করে নাই। প্রেম কোথেকে বুঝবেন বিয়ে শাদী না করলে? হ্যাঁ, প্রেমের খেলা হয়ে গেল। প্রেম, এই যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, যুবক সইতে পারে নাই। প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা কি সওয়া যায়? যুবক যৌবনী শক্তি দিয়ে বসায় দিছে বৃদ্ধের গালে থাপ্পড়। তো বৃদ্ধ বলতেছে আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন। উনিও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিতে চেয়েছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে আনছে। আল্লাহর কাছে দামি হইতে আল্লাহ কিচ্ছু দেখে না, শুধু দেখে হুকুম মানল কিনা। আল্লাহর হুকুম যে মানবে সেই ভিক্ষুকের মতো দামি হবে। ঠোঁট হেলাইতে দেরি, আল্লাহ প্রতিশোধ নিতে দেরি করেন না। এরকম হাজারো কাহিনী আছে দুনিয়ার বুকে। কি হাজারো কাহিনী দুনিয়ার বুকে আছে। পুরুষও আছে, নারীও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে। কি আছে? যুবকও আছে, বৃদ্ধও আছে। তো আল্লাহ শুধু দেখবেন আল্লাহর হুকুমকে মানল, শুধু এতটুক দেখবেন, ব্যক্তিটা দেখবেন না। ব্যক্তিটা কালো না সুন্দর, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, সোসাইটির না সোসাইটির বাইরের, দিন মজদুর না মালিক, কিচ্ছু দেখবেন না। দেখবেন হুকুম মানা। যে যত বেশি মানবে তত বেশি কার কাছে দামি হবে? কার কাছে? আল্লাহর কাছে দামি হতে থাকবে। বলে সীমানা কোথায়? দামি হইতে হইতে কই পৌঁছবে? তো কোরআনে একটা শব্দ আছে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলে আমি তাকে বন্ধু বানায় নিব। বন্ধু কার বন্ধু? কার বন্ধু? কোন আল্লাহ? চিনেন? আল্লাহ চিনেন? চিনেন কোন আল্লাহ? আরে বলেন না। যদি জীবনে একবার 99 নামের অর্থ দেখা থাকেন তাহলে আমি বলবো আপনি আল্লাহ চিনেন। কারণ আপনি তো, আর আমি তো 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও দেখি নাই। দেখছেন? দেখছেন? দেখছো? 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 কেউ দেখে নাই। তাহলে বুঝে গেল আমি আল্লাহ চিনি নাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু।
আমি আল্লাহকে চিনো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر أول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আমি আল্লাহ। আল্লাহ তো চিনি না। আল্লাহ যদি চিনতেন তো 99 নামের অর্থ কখনো না কখনো দেখা হতো। ওই আল্লাহ বানাবে বন্ধু। কি বানাবে? কি? হায় হায়, বন্ধু বানাইলে লাভ কি হবে? কোরআনে আরেক জায়গায় বলে ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু তারাই ওলি। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, কোনো ভয় নাই। আল্লাহ এদের থেকে ভয় উঠায় নিবে। কি করবে? ভয় উঠায় নিবে। এদের দলে কোনো ভয় থাকবে না। এই জন্য আল্লাহওয়ালাদের দিলে কোনো ভয় থাকে না। কি থাকে না? কি থাকে না? ভয় থাকে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এইখানে কোনো ব্যথাও থাকে না। কি থাকে না? দুঃখ, দুঃখ তো দুঃখে ব্যথা হয়, এরা দুঃখিত হয় না, ব্যথাও থাকে না। আল্লাহর কাছে বন্ধু হইলে এটাই। আবার আরেকটা শুনবেন, আল্লাহর বন্ধু হইলে কি হয়? আমি হাদিসের শেষ অংশ শুনাইতেছি, পুরা হাদিস শোনাবো না, হাদিসের একটু অংশ শুনাইতেছি। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, এরা কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করে না। প্রমাণ দিমু, আল্লাহর রসুল খাইতেছিলেন কি? সেহরি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল দেখছেন। সুবে কাজেব প্রথমে হয়, তারপরে সুবে সাদেক হয়। উনি কাজেবকেই সাদেক মনে করছিলেন, ভুল দেখছেন। যে জিজ্ঞাসা করছে আল্লাহর রসুলকে কি খান? কয় সেহরি খাই। কি খাই? সেহরি চাবাইতেছিলেন, আরেকটা লুকমা হাতে ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খায় ফেসে, ওয়াল্লাহি তালাতিল ফাজর, সুবে সাদেক হয়ে গেছে আর আপনি সেহরি খান? তো আল্লাহর রসুল বলতেছে, ওয়াই হাক, তোর বিনাশ হোক। লিমাদা আকসামতা, কসম খাইলি কেন? আমি যদি খাইতে থাকতাম আরো 8 ঘন্টা, তো 8 ঘন্টা সুবে সাদেক হতো না। এটা আল্লাহ রসুলের মুজিজা। কিন্তু তুই কসম খাইলি কেন? তুই কসম খাইতে দেরি, আল্লাহ সুবে সাদেক উঠায় দিতে দেরি করে নাই। হাতেরটা রেখা দিয়েছেন, হয়ে গেছে কাম। কেননা তোমার কসমকে আল্লাহ মিথ্যা দিতে চায় না। কেননা তুমি আল্লাহর দোস্ত। কি খলিল না, দোস্ত। কি
বন্ধু বন্ধু কি। আরেকদিন আল্লাহ রসুল খাইতে বসছেন, বকরির পাও কয়টা হয়? সামনের দুটাকে আরবিতে হাত বলে। সামনের দুটা কি? পিছনের দুটা কি? পা। এই জন্য দেখবেন বকরি পাতা খাইতে কখনো কখনো গাছের উপরে সামনের দুই হাত উঠায় দেয়, ঠিক না? আল্লাহর রসুল এই দুটারে পছন্দ করতেন, খাইতে পছন্দ করতেন। এই জন্য বকরি কিনলে কখনো নিয়ত করে কিনেন যে সামনের দুইটা পায়ের একটা কিনেন, যে আল্লাহর রসুল পছন্দ করতো, আমিও পছন্দ করে কিনলাম খাওয়ার জন্য। আরে বুঝছেন নাকি? তো পাকাইছে, আল্লাহ রসুল বলছে হাত নিয়ে আসো, একটা নিয়ে আসছে। বলছে আরেকটা নিয়ে আসো, তো আরেকটা নিয়ে আসছে। আল্লাহ রসুল বলছে আরেকটা নিয়ে আস। তো বাবরচি বলতেছে ওয়াল্লাহি ইয়াকুনু ইসনাইন, আল্লাহর রসুল সামনের হাত তো আল্লাহর কসম দুটাই হয়, দুটোই তো আনছি। আল্লাহ রসুল বলছে ওই হাক, তোর বিনাশ হোক, কসম খাইলি কেন? আমি চাইতে থাকতাম তুই আনতে থাকতি, তো হাত বাহির হইতেই থাকতো, কসম কেন খাইলি? তুই তো ওই ব্যক্তি যেই ব্যক্তি কসম খাইলে আল্লাহ মিথ্যা হইতে দিতে কেন? আল্লাহর 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 আরে কিছু বুঝে আসতেছে? হ্যাঁ, আল্লাহর বন্ধু হওয়ার জন্য কোনো বংশের দরকার নাই, বর্ণের দরকার নাই, পেশার দরকার নাই, সামাজিক পজিশন দরকার নাই, উচ্চমানের বাড়িঘর দরকার নাই, রব্বে কাবার কসম পরনের কাপড়ও দরকার নাই। যদি দরকার হতো তো হাদিসে আসতো না, এক কাপড়ে দুইজনের জীবন। কয়জনের? দুইজনের জীবন। কাপড় কটা? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি। বসে তোকে জান্নাতের খবর দিল কে? সবরের জীবন চলতেছে, সবর। বিয়ের পর থেকে এক কাপড়ই দুইজনের দেখতেছি, আজ পর্যন্ত তোমার কাছে কোনো চাহিদা রাখি না। চাহিদা বুঝেন কি? আবদার, অনুরোধ, আজ পর্যন্ত বলি না আরেকটা কাপড় আনো। আর তুমি যে আনো না এই জন্য কোনো অভিযোগও করি না। অভিযোগ বোঝেন কি? হ্যাঁ, কি অভিযোগ মানে? কি অভিযোগ বোঝেন না? না আনলে কয় তোমার লোকে জীবনটাই শেষ। লিস্টি দিলাম, আনলা না, জ্ঞান 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 করতেই থাকে, ঠিক না? হ্যাঁ, কতজনের তো ঈদের সময় পছন্দের কাপড় চোপড় না দিলে বাড়ি দি বাপের বাড়ি জায়গা, ঠিক না? এটার নাম হলো অভিযোগ। সবরের জীবন চলতেছি, সবরের বদলা জান্নাত। আল্লাহ জান্নাতের ঘোষণা করছে, সবরের বদলা কি? কি? জান্নাত। আসসাবরু জাযাউহুল জান্নাহ, সবরের বদলা কি? জান্নাত। লেহেঙ্গা বানায় রেখা দিছে আল্লাহ, জায়া পড়মুনে। জান্নাতে মহিলারা কি পড়বে? লেহেঙ্গা। চিনেন না? লেহেঙ্গা তো চিনে না মনে হয়। মাধবদীর মানুষ লেহেঙ্গা চিনে? হ্যাঁ, লেহেঙ্গা কোত্থেকে চিনবো? ডায়ানা ড্রেস করলে চিনবো, ঠিক না? ওইটাই লেহেঙ্গা। এই সুতা দিয়া বানায় নেয়, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি সিলাই নাই, আল্লাহ কুদরত দিয়ে সিলাইছেন। ডিজাইন কোন সৃষ্টি করে নাই, আল্লাহ নিজে ডিজাইন কুদরত দিয়ে বানাইছেন। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে, কুচি।
কুচি বুঝেন না? কুচিও বোঝেন না? হ্যাঁ, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, এমনে মারবো, ফুইলা 3 কিলোমিটার চতুর্দিকে ছড়াবে। যুবকরা তো নাই, তাইলে কইতাম, যুবকরা নাই বেশি, থাকলে মাদ্রাসার ভিতরে করছেন তো এই জন্য যুবকরা আয়নে রাগ করে, রাস্তাঘাটে করলে কিছু আইতো, যুবকরা থাকলে কইতাম যখন এরকম মারবে লেহেঙ্গা তো কোন পর্যন্ত দেখা যাইব ওটা খুলা কয়া দিতাম লাউড স্পিকারে। হায় হায়। তো বলতেছিল আমি জান্নাতি, তো স্বামীর মনটা প্রমাণও দিছে কি কারণে জান্নাতি, মেনা নিছে স্বামী যে হ্যাঁ সত্য তুই জান্নাতি, কিন্তু চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তুই একলা চলে যাবি, আমি কই যাবো? তো স্বামীর গালে চিমটি দিয়া কইতেছে তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করা? আমি কিভাবে জান্নাতি? কেন আমার মতো বউ পায় কি শুকরিয়া আদায় করো না? তো স্বামী বউয়ের গালে চিমটি দিয়া কইতেছে পাগলি, একবার তোর মতো বউ পায়া শুকরিয়া আদায় করি ডেলি 100 বার। তো হাদিস কোরআন দিয়া দিছে যে শুকরিয়া আদায় করে সেও জান্নাতি, বিদায় তুমিও জান্নাতি আমিও জান্নাতি। এক কাপড়ে কি 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 হায় হায়, এক কাপড়ে আল্লাহর ওলি, এক কাপড়ে আল্লাহর বন্ধু, এক কাপড়েই জান্নাতি। ওলি হইতে কিচ্ছু লাগে না, ওলি হইতে কিচ্ছু, খালি লাগে আল্লাহর হুকুমকে কতটুকু মানল। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হবে, যত বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হবে, আদর্শকে মানবে, রঙে রঙিন হবে, ওনার ডিজাইনকে নিজের ডিজাইন বানাবে, ওনার রংকে নিজের রং বানাবে। এই জন্য তো কবি বলছে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। কবি আল্লাহর কথা বলছে, আল্লাহর কথা। আল্লাহ বলতেছে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর রঙে যদি তুই রঙিন হইলি তাইলে আমিও তোর, তুইও আমার, আমিও তোমার, তুমিও আমার। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। বলছে দুনিয়ার আর কয় টাকা দাম, এটা তো মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে। তো আল্লাহ বলতেছে এই দুনিয়া কি, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিন। জান্নাত তো দিমু দিমুই, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিন। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর হুকুম যে যত বেশি মানবে, লম্বা করতে চাইতেছি না, শরীর অনুমতি দেয় না, যে আল্লাহর হুকুম যত বেশি মানবে আল্লাহর কাছে তত বেশি দামি হবে, তত আল্লাহর ঘনিষ্ঠ কি হবে, বন্ধু হবে, তত বেশি ভয় আর চিন্তার থেকে কি হবে, মুক্ত হবে। দুনিয়ার ভয় আর কিসের ভয়, কতক্ষণ, মউত পর্যন্ত। আসল ভয় তো হলো আখেরাতের ভয়। আল্লাহ বলে তোমাকে আখেরাতের ভয় থেকে আমি নিষ্কৃতি দিব। আখেরাতের কোনো ভয় হবে না, বরং আমি লম্বা আপনাদেরকে দেখাইতে পারি। ইস্তেকবাল হবে, ইস্তেকবাল কি? ইস্তেকবাল বোঝেন? স্বাগত জানাবে, স্বাগত। প্রটোকল বুঝেন?
আরে প্রোটোকল বুঝেন? প্রোটোকল চলতে থাকবে। প্রোটোকলের নিয়ম জানেন? ঢাকার প্রোটোকল আইনা নরসিংদীর সীমানায় দিয়া দিবে। নরসিংদী আলারা প্রোটোকল দিতে দিতে মন্ত্রীকে কি নরসিংদীর শেষ সীমানায় নিয়া, নরসিংদীর শেষ সীমানায় নিয়া তারপরে কিশোরগঞ্জ শুরু হয়। কিশোরগঞ্জের প্রোটোকলের কাছে দিয়া দিবে। কিশোরগঞ্জের প্রোটোকল আলারা আবার নিয়া ওদের সীমানা ভৈরব ব্রিজ পার হইতে দেরি, বিবাড়িয়ার প্রোটোকল শুরু হইতে দেরি হবে না, বিবাড়িয়ার হাতে দিয়া দিবে। ওরা প্রোটোকল দিয়া নিতে 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 সরাইল পার হইয়া যখন মাধবপুরের ব্রিজে উঠবে তো কি হবিগঞ্জ জেলাদেরকে দিয়ে দিবে। হবিগঞ্জ জেলার আবার প্রোটোকল দিতে 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 ওই সিলেটের সীমানা আউসকান্দি পর্যন্ত লয়ে যাবে। ওইখানে যাওয়ার পরে ওরা সিলেট প্রোটোকলের আন্ডারে হ্যান্ড ওভার করবে। আপনাকে এরকম প্রোটোকল দিবে। প্রোটোকল কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা।